আসসালামু আলাইকুম। 18 তারিখে যারা এক্সাম দিয়েছিলেন তাদের জন্য এখন আমার জেনুইনলি খারাপ লাগতেছে বিকজ যেই একটা প্রশ্ন করছে আমি তো শুধু ওই দিন প্যাসেজ 1টা সলভ করলাম, আজকে প্যাসেজ 2 অ্যান্ড 3 এর প্রশ্নগুলো দেখে আমি বুঝলাম যে এইটা আসলে ওই দিন এক্সাম দেওয়ার মতো কোনো সিচুয়েশনই ওরা রাখে নাই। আপনারা যে কান্নাকাটি করছেন অনেকে, এটা টোটালি জাস্টিফাইড বিকজ প্যাসেজ 1 হচ্ছে আপনার 3 ধরনের কোশ্চেন আসছে এবং এমন কিছু কোশ্চেন দিছে যেগুলো আসলে আমরা প্যাসেজ 1-এ আশা করি না। দেন প্যাসেজ 2তেও হচ্ছে এরকমভাবে করছে, প্যাসেজটা এরকম বা প্রশ্নগুলো এমন করে ওরা সাজাইছে যে আমারও হচ্ছে এটা করতে 18 মিনিটের মতো সময় লাগছে। সো আমি যেখানে 2 বছর ধরে করতেছি সেখানে আমার এটা করতে 18 মিনিট টাইম লাগছে, যদিও আমি হচ্ছে একটা জায়গাতে হারায় ফেলছিলাম। বাট স্টিল এই জিনিসটা করতে তো হচ্ছে একটা নর্মাল স্টুডেন্টের 22-23 মিনিটের মতো সময় চলে যাবে। সো 22 মিনিট যদি এখানে যায় বা 22-23 মিনিট এখানে যায়, আবার হচ্ছে আপনার প্যাসেজ 1-এর এই অবস্থা। আর হচ্ছে আপনার প্যাসেজ 3তে আবার কি দিছে, প্যাসেজ 3তে দিছে হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং। এই লিস্ট অফ হেডিংটা প্যাসেজ 1 বা 2-তে আসলে হচ্ছে স্টুডেন্টরা আনসার করতে হিমশিম খায়, সেই জায়গাতে হচ্ছে প্যাসেজ 3তে আপনার লিস্ট অফ হেডিং দিয়ে দিছে। মানে এটা কি বলবো, আসলে আপনারা অনেক বেশি আনলাকি যে যেদিন হচ্ছে এরকম একটা প্রশ্ন করছে আপনারা ওই দিনই হচ্ছে ডেটটা নিছেন। তো কিছু করার নেই, আমিও বুঝতেছি যে এখানে আসলে ভালো একটা ব্যান্ড স্কোর আশা করাটাও বোকামি। এখানে কেউ 6.5ও পায় এই প্রশ্নে, তো সে অনেক ভালো, কিন্তু আমার মনে হয় না যে অ্যাভারেজ স্টুডেন্টরা 6.5ও পাবে এখানে। যাই হোক, সমস্যা নাই। নেক্সট টাইম হচ্ছে ভালো করে প্রিপারেশন নিন, আর প্লিজ এই যে এই শর্টকাট টিপস ট্রিক্স এগুলো দিয়ে তো দেখছেনই যে একদিন হচ্ছে আপনার এরকম একটা প্রশ্ন চলে আসবে আর আপনার এই যে যত ওই প্যাসেজ না দেখে সলভ করার নিয়ম, আপনার হচ্ছে ইয়র্কার বলে ছক্কা মারার নিয়ম, ওই দিন সব নাই হয়ে যাবে। আচ্ছা, তো চলেন এটাকে সলভ করি। তো কি কি ধরনের প্রশ্ন ছিল এটা যদি আমরা ফার্স্টে দেখে নিই, আপনার ছিল হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, তারপর ছিল হচ্ছে আপনার গ্যাপ ফিল, নো মোর দেন 2 ওয়ার্ডস, এবং এরপর ছিল আপনার লিস্ট অফ আইডিয়া। মানে প্রশ্নগুলো আনকমন না, আমরা প্যাসেজ 2তে নর্মালি যেরকম প্রশ্ন ফেস করি ওরকমই প্রশ্ন আসছে, বাট প্রশ্নগুলো না একটু অনেক বেশি এলোমেলো ছিল, ছড়ানো ছিটানো ছিল। আমি তো সলভ করলাম কিছুক্ষণ আগেই, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে স্টুডেন্টরা একে তো প্যাসেজ 1 এরকম বাজে করে দিয়ে আসছে, আসার পর প্যাসেজ 2তে এসে ঠান্ডা মাথায় এটাকে কিভাবে আনসার করছে আমি অ্যাকচুয়ালি জানি না। যাই হোক, ভিডিওটা সামনে বাড়ানোর আগে কেউ যদি হচ্ছে আমার ক্র্যাশ কোর্সটা সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে হচ্ছে আরও ডিটেলসে বলা আছে। 45টা টোটাল ক্লাস থাকবে, আপনার 4টা মডিউল A to Z কমপ্লিট করে দেওয়া হবে 1 মাসের মধ্যে। দেন আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন স্পিকিং, রেগুলার হচ্ছে আপনি রাইটিং চেক করাইতে পারবেন, রেগুলার এসডব্লিউ দেওয়া হবে, প্রতিদিন ক্লাস হবে, মানে একটা প্রপার কড়াকড়ি গাইডলাইনের মধ্যে থাকবেন আর কি। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো আমাদের হচ্ছে প্রথম আসছে প্যারাগ্রাফ ম্যাচিং। তো প্যারাগ্রাফ ম্যাচিং যখন আমরা করবো বা ইনফরমেশন ট্রান্সফার যখন আমরা করবো, আমাদের কাজ হচ্ছে যে এইখানে যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়া। মানে এখানে কি কি আছে, কি কি বলতেছে, সেটাকে একটু ভালো করে প্রপারলি ট্রান্সলেট করে হোক, যেভাবেই হোক আপনার মাথার মধ্যে জিনিসটাকে ভালো করে গেঁথে নেওয়া। এটা হবে হচ্ছে 14। তো কি কি আছে, এ মেনশন অফ দ্য কোম্পানি বিং সোল্ড, তো কোম্পানি বিক্রি করার মেনশন থাকবে। আপনি বলতে পারেন যে ভাই আপনি এত বেশি কথা কেন বলেন, ভাই আমি যদি আপনাকে না বুঝাই, আমি করতেছি 2 বছর ধরে, তা আমার স্কিল আর আপনার স্কিল কি এক সমান? আমি যদি এখন এটাকে ওই আমার 18 মিনিটের মতো করতাম আপনারা কিছুই বুঝতেন না। সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, বুঝেন, কঠিন প্যাসেজ মনোযোগ দিয়ে দেখে বুঝেন। A reference to how the range of goods for sale has become more limited. তো যেই পরিমাণ হচ্ছে বা যেই রেঞ্জের যত ভ্যারাইটির হচ্ছে পণ্য বিক্রি করা হতো সেটা লিমিটেড হয়ে গেছে। An example of innovative offer made by the company's founder. So কোম্পানির ফাউন্ডার একটা ইনোভেটিভ অফার করছে। 17 বলতেছে a description of a romantic event on the shop's roof. সো একটা শপের রুফের মধ্যে, ছাদের মধ্যে কোনো একটা রোমান্টিক ঘটনা ঘটছে। a description of the latest store in the chain. সো চেইন বলতে এখানে আপনার ওই যে থাকে না, যেরকম হচ্ছে আপনি দেখতেছেন যে ধরেন পিজা বার্গে অনেকগুলো ব্রাঞ্চ, সো এটাকে বলা হচ্ছে একটা ফুড চেইন। তো এরকম ফুড চেইনের মধ্যে বা রেস্টুরেন্ট চেইনের মধ্যে নতুন একটা লেটেস্ট স্টোর অ্যাড হবে, এমন একটা কিছু। তো এই হচ্ছে আপনার এই ঘটনাগুলা। এখন আমরা হচ্ছে প্যাসেজ এ বি করে পড়তে পড়তে সামনে আগাবো এবং একটা করে প্যাসেজ পড়বো এবং বোঝার চেষ্টা করবো যে আমাদের এখানে ওই প্যাসেজে কোনো আনসার আছে কিনা। সো ফার্স্ট এ নাম্বার প্যাসেজে আসেন, দ্য চেইন অফ স্টোরস। সো চেইন অফ স্টোর আপনি পাইছেন, ফাইন, ঠিক আছে, কিন্তু এই যে চেইন অফ স্টোর পাইছেন এটা পেয়েই হচ্ছে আপনি কিন্তু লাস্টটা আনসার করে দিন না। আপনাকে এখন কি খুঁজতে হবে যে এখানে আপনার
ওই যে নতুন কোনো একটা ব্রাঞ্চ অ্যাড হয়েছে কিনা এই টাইপের কথা আছে কিনা। হুম। The chain of stores known as Farmers began 100 years ago as a mail order company. Today, the Farmers chain employs 3,500 staffs across 38 branches, making it more van- venerable institution of its type in New Zealand. Coming to farmers once a week has become woven into the fabric of New Zealand culture, says বিজনেস হিস্টোরিয়ান ইয়ান হান্টার। আচ্ছা, একটা ভালো প্র্যাকটিস কি জানেন? যদি হচ্ছে আপনার এরকম লিস্ট অফ আইডিয়া থাকে এবং আপনি যদি হচ্ছে প্যারাগ্রাফ পড়তে থাকেন, তাহলে যেখানে যেখানে হচ্ছে আপনি কারো কারো নাম পাবেন সেগুলোকে একটু মার্ক করে রাখবেন, বিকজ আপনাকে আবার কিন্তু ঘুরে ফিরে এখানে এসে ওই নামগুলো আবার পড়া লাগতে পারে। সো ইয়ান হান্টার এখান থেকে মার্ক করে রাখি। By 1960, one in every 10 people had an account with the company. It was not only a shop but also hosted the largest annual parade in the country, the Santa Parade each Christmas time. Gary, নাম পড়তে আমার বিরক্ত লাগেছে, Gary, whose family have been customers for 3 generations, understands well the role farmers have played in New Zealand culture. We were on holiday in Auckland, he explains, and I decided that the lookout tower on the top of the farmer's building would be a quite unique place to fit the ring on my new fiance's finger. দেখেন, ফিয়ন্সে মানে কি, বাগদত্ত যেটাকে বলে, যে আকন্দ করার পরে যেই সম্পর্কটা হয়, হ্যাঁ। সো ওই ইয়েতে কি করবে, আংটি পরাবে আর কি, এঙ্গেজমেন্ট করবে আর কি ফিয়ন্সেকে। সো দেখেন, বলছে না যে ফার্মার বিল্ডিং এর উপরে টপে ছাদের মধ্যে। তো দেখেন এই টাইপের একটা কিন্তু আপনার প্রশ্নে ছিল, সেটা হচ্ছে এই যে 17 নাম্বার যেটা ছিল, ডেসক্রিপশন অফ এ রোমান্টিক ইভেন্ট অন দ্য শপস রুফ। তো এটা হবে হচ্ছে আপনার এই নাম্বার। এখন বিনামে প্যারাগ্রাফে আসেন, দেখেন কোনো আনসার আসে কিনা। Farmers' longevity can be attributed to the philosophy fostered by Robert Lidlow, the Scottish immigrant who established the business. Right from the outset, Lidlow guaranteed customer satisfaction, and those who were not entirely happy with the purchase would receive a full funded with a full refund with no questions asked. This was certainly the first time such a guarantee had been made by a New Zealand retailer and probably one of the ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড। তো দেখেন এখানে হচ্ছে যে হচ্ছে ওনার ছিল, তার দ্বারা একদম নতুন নতুন একটা ইনিশিয়েটিভের রিপ্রেজেন্টেশন আপনি এখানে দেখতে পাইতেছেন। সেটা কি ছিল, যে কেউ যদি হচ্ছে একটা পারচেস করে স্যাটিসফাইড না হয় তাহলে ফুল রিফান্ড করে দেওয়া হবে। তো দেখেন একটা আপনার এখানে প্রশ্ন ছিল এরকম, যেটা হচ্ছে, দাঁড়ান হারায় ফেলছি, এই যে 16 নাম্বার, অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনোভেটিভ অফার মেড বাই দ্য কোম্পানিজ ফাউন্ডার। তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে বি। আপনি কি করবেন, আপনি হচ্ছে যখন একটা প্যারাগ্রাফ পড়বেন এখানে এসে একটা 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 করে মিলিয়ে দেখবেন যে এখানে যা যা প্রশ্ন আছে তার মধ্যে থেকে কোনটা আপনি ওই প্যারাগ্রাফটাতে পাইছিলেন। আমি যদি হচ্ছে করে ফেলছি অলরেডি, এখন কি আমি ফেক করব যে পাচ্ছি না খুঁজবো? এই জন্য হচ্ছে আপনাকে সরাসরি দেখা দিচ্ছি, বাট আপনারা হচ্ছে ওইভাবে করবেন। দেন আসেন সি নাম্বার প্যারাগ্রাফে। Another important aspect of the farmers' philosophy was to internationalize the New Zealand market. By the time the Hobson Street store opened in 1920, in order to sell directly to customers. Wait a moment, আমার একটা কল আসছে, আশা করি এটা আপনাদের ইয়ের সামনে আসে নাই। ওকে, কোথায় ছিলাম আমরা? This was a bold move in those days and won farmers a devoted following. It's also true that whoever company represented a large family, everyone employed by Lidlow felt very. আপনারা কি হচ্ছে আমার এটার সাউন্ড পাইতেছেন না? পাচ্ছেন না? প্যারাগ্রাফটা আবার পড়ি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। Another important aspect of the farmers' philosophy was to internationalize the New Zealand market. By the time the Hobson Street store opened in 1920, in order to sell directly to customers from the first time, Lidlow had established buying offers in New York and London so as to offer his customer the latest design. প্যারাগ্রাফটা কঠিন, আসলে কঠিন।
This was a bold move in those days, and own farmers are devoted following. It's it's also true that whoever you speak to regarding farmers in the early years, whatever managers or workers, they all emphasize how the company represented a large family. Everyone employed by Lidlaw felt they were building something that would ultimately be to the benefit of the whole country. For example, to mark the cemetery centenary celebrations, আমরা জানি না সেন্টেনারি মানে কি, জানার দরকার নাই। 98 farmers stores around the country announced the neighborhood charities. They would raise funds for everything from guide dog service to volunteer fire brigades will benefit. Oh, বিশাল মানে কঠিন একটা প্যারাগ্রাফ ছিল। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে আপনার যে পরিমাণ পণ্য বিক্রি করা হইতো, যেই ভ্যারাইটিসের পণ্য বিক্রি করা হইতো, সেই ভ্যারাইটিটা কমে গেছে এমন কিছুও নাই। তারপর হচ্ছে আপনার কোম্পানিটাকে বিক্রি করে দিবে এমনও কিছু নাই, বা একটা চেইনের মধ্যে নতুন একটা স্টোর অ্যাড হয়েছে এরকমও কিছু নাই। তো এটাকে আমরা বাদ দিতে পারি, ডি নাম্বার প্যারাগ্রাফ আসেন। তো যদি কোনো প্যারাগ্রাফ আপনার বাদ থাকে তাহলে সেটাকে একটু মার্ক করে রাখবেন, বিকজ অন্য একটা প্রশ্নের আনসার সেখানে থাকতে পারে। তো আমরা একবার একটু আচ্ছা দেখি, তো মাত্র নিলাম। ডি নাম্বার প্যারাগ্রাফে দেখেন ফার্মার্স, দেখেন আমি একটু না মানে ন্যাচারাল থাকার চেষ্টা করি সবসময়, আমি কাটসাট কিছু করব না, যা আছে আমি ওইভাবে আপলোড করে দেবো। Farmers has always had a heart, according to former board chairman Rodon Bushfield. One day, I was in the Hobson Street store and a woman came in with two small children. They didn't have a lot of money, you could tell. That week, we had a special on a big bar of chocolate for a shilling. But the boy only had a penny. I took the penny and gave him the chocolate. However, not everyone was stayed at the same. Farmers was once home to gentle tea rooms, children's playgrounds, and annual sale to celebrate the birthday of Hector the parrot, who came to embody the store in eyes of many shoppers and who died aged 13 কি জানি লিখছে, যাই হোক এত বছর বয়সে মারা গেছে ইন দ্য 1970s. You could buy houses from farmers and its saddle factory shipped the armed forces. In fact, although the company has grown considerably over 10 years, today it sells a narrow assortment of products than in the past. দেখেন পুরো প্যারাগ্রাফ আমরা পড়ছি, একদম লাস্ট লাইনে এসে আপনার একটা আনসার দিছে, সেটা হচ্ছে এই যে দেখেন, যদিও হচ্ছে বৃদ্ধি পাইছে, এটা এখন সেল করে খুবই ন্যারো অ্যাজরমেন্ট। অ্যাজরমেন্ট মানে কি আপনি বুঝতেছেন যে অ্যাজরমেন্ট মানে পণ্য হইতে পারে অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ পণ্য, ভ্যারাইটিটাকে মিন করতেছে। অফ প্রোডাক্টস দেন ইন দ্য পাস্ট মানে পাস্টে যতটা সেল করতো আর কি। তো দেখেন 15 নাম্বার যেটা ছিল, 15 আনসার হবে হচ্ছে আপনার ডি। দেখছেন প্যারাগ্রাফটা যে কতটা কঠিন, আমি কি শুধু শুধুই আপনাদের বললাম যে হচ্ছে আপনাদের সাথে খুবই জুলুম করছে। বাট এখন যারা এক্সাম দিবেন আগামী কয়েকদিনের মধ্যে, আপনাদের হচ্ছে এরকম টেনশন করার কিছু নাই। আর এরকম এক্সাম বা এরকম প্রশ্ন হচ্ছে 6 মাসে 4 মাসে একবার আসে। দেন আসেন ই নাম্বার প্যারাগ্রাফ কি বলতেছে, ওয়াক থ্রু আ ফার্মার স্টোর টুডে অ্যান্ড ইউ উইল সি আ বিগ চেঞ্জ, you will see big changes. Its most recent branch in the suburbs of Albany is filled with bright lights and big brands. দেখেন এই যে এখানে ফার্স্টে আপনার আনসারটা দিতেছে, ইটস মোস্ট রিসেন্ট ব্রাঞ্চ ইন দ্য সাবার্ব অফ কোম্পানিজ সরি অফ Albany is filled with bright lights and big brands. তো এইখানে কি নতুন একটা স্টোরের বর্ণনা দেওয়া আছে, তো এটাকে আমাদের আর পড়তে হবে না, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। নাও আপনার আছেও একটা বাকি প্রশ্ন, প্যারাগ্রাফ একটা বাকি আছে, সো ডেফিনেটলি 14 আনসার হয়ে যাবে হচ্ছে আপনার এফ। আপনার 14টা পড়তে হবে না, এখানে আপনার একটু সময় বেঁচে যাবে। তো এটা কোথায় আছে তাও আমরা চলেন দেখি। ওকে, ইট ওয়াজ টেকেন ওভার বাই চিজ কর্পোরেশনে, যেখানে আছে টেকেন ওভার মানে কি, টেকেন ওভার মানে কি কিনে ফেলা। Company had stores throughout the country. Then, with sales stopping, it was
taken over by Chase Corporation, linking Lido, the son of company's founder, in the dark days of, যাই হোক যেখানে আপনি পাইছেন যে একটা চিজ কর্পোরেশন বা চেস কর্পোরেশন কি করছে, আপনার হচ্ছে এই কোম্পানিটাকে সেল করে ফেলছে, টেক ওভার করে ফেলছে। তো আপনি এটার আনসারও পেয়ে গেছেন যে একটা কোম্পানিকে বিক্রি করে ফেলার যে কথাটা আছে। তো এটার আনসার হবে হচ্ছে আপনার এফ। নাও আসেন 19, 20, 21 and 22-এ। নো মোর দেন 2 words. Farmers was set up as a dash business before it became a chain. নাও এটা যখন আমি খুঁজতেছিলাম আমার কেন জানি মনে হয়েছিল যে এটা হচ্ছে আমি একদম শুরুর দিকেই পাবো, কারণ আপনি পুরো প্যারাগ্রাফটা বা পুরো প্যাসেজটা দেন হচ্ছে এরকম যে ফুড চেইন নিয়ে হচ্ছে পাইছেন, বাট এইখানে আপনি পাইতেছেন যে এই ফুড চেইনটা হওয়ার আগে ফার্মাররা কি ছিল। তো আমি এটাকে হচ্ছে একদম এ নাম্বার প্যারাগ্রাফে খুঁজতে নিয়েছিলাম এবং এ নাম্বার প্যারাগ্রাফে আমি খুঁজেও পাইছিলাম। সেটা হচ্ছে যে দ্য চেইন অফ স্টোরস নোন অ্যাজ ফার্মার্স বিগান 100 years ago অ্যাজ আ মেইল অর্ডার কোম্পানি। তো ফুড চেইন হওয়ার আগে সেটা কি ছিল, একটা মেইল অর্ডার কোম্পানি ছিল। সো যেহেতু আপনার এখানে দুইটা ওয়ার্ড আপনি বসাতে পারবেন, কি হবে আনসার, অ্যাজ আ মেইল অর্ডার বিজনেস। 19-এর আনসার হবে হচ্ছে মেইল অর্ডার। দেন রবার্ট লিডলো সেট আপ ডেশ ওভারসিজ সো হি কুড সেল আপ টু ডেট ফ্যাশনস। তো এই রবার্ট লিডো ওভারসিসে কিছু একটা সেট আপ করছে যার কারণে বা যাতে করে যেন সে হচ্ছে আপ টু ডেট ফ্যাশন সেল করতে পারে। আচ্ছা এই যে লিডোর নাম এখানে আছে, তো probably worldwide Lido believe that the scheme ensure the products, আচ্ছা এখানে তেমন কিছু নাই। দেন লিডোর নাম আবার এখানে আছে, কি বলতেছে, লিডো হ্যাড এস্টাবলিশ বাইং অফার্সটাকে সে স্থাপন করছে ইন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সো অ্যাজ টু অফার হিজ কাস্টমার্স দ্য লেটেস্ট ডিজাইনস। তো লেটেস্ট ডিজাইন বা লেটেস্ট ফ্যাশন করার জন্য সে কি এস্টাবলিশ করছে, কি সেট আপ করলো, বাইং অফিসার্স, আমি কি বারবার অফার্স পড়তেছিলাম, বাইং অফিসার্স। আচ্ছা সো আপনার এখানে আনসার কি হবে 20-এর, বাইং অফিসার্স, ঠিক আছে। দেন আপনার হচ্ছে 21, অ্যাকর্ডিং টু এমপ্লয়িজ ফার্মার্স ওয়াজ লাইক আ ডেশ। তো এমপ্লয়িদের মতে ফার্মাররা কিসের মতো ছিল, এটা কোথায় খুঁজবো, আমরা এই প্যারাগ্রাফটাতেই খুঁজি, বিকজ আমাদের এই প্যারাগ্রাফে কিন্তু কোনো আনসার আগে ছিল না। earlier sort of manage whatever managers or workers tell all emphasize on how company represented a large family. সো কোম্পানিটা কি ছিল, একটা বড় ফ্যামিলিটাকে রিপ্রেজেন্ট করতো। তো আপনার কি হবে, ফার্মার্স ওয়াজ লাইক, এখন ওয়াজ লাইকের সিনোনিম আপনার এখানে আছে রিপ্রেজেন্টেড, তো ওয়াজ লাইক আ লার্জ ফ্যামিলি, আপনার এখানে আনসার হবে হচ্ছে লার্জ ফ্যামিলি। 22 নাম্বার, ফার্মার্স হেল্ড আ ডেশ ওয়ান্স এ ইয়ার ইন অনার ফর দ্য কোম্পানিজ ফেমাস প্যাট। সো ফেমাস প্যাটের স্মরণে কিছু একটা প্রত্যেক বছর তারা আয়োজন করে। এখন ফেমাস প্যাটের কথাটা কোথায় ছিল মনে আছে, ওই যে হেক্টর দ্য প্যারট, যেটা হচ্ছে এত বছর বয়সে মারা গেছিল। তো কি করে দেখি, অ্যান অ্যানুয়াল সেল টু সেলিব্রেট দ্য বার্থডে অফ হেক্টর দ্য প্যারট। তো এই প্যারটের বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য কি করে, একটা অ্যানুয়াল বাৎসরিক সেল আয়োজন করে। তাহলে আপনার 22-এর আনসার কি হবে, সেল। আপনাকে প্রত্যেকবার একটু খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কোন জিনিসটা পাইছিলেন, এমন যেন না হয় যে আপনি একটা জায়গাতে একটা জিনিস পাইছেন, সেই জিনিসটাকে আপনি আবার একটা ডিফারেন্ট জায়গাতে পাইছেন বাট স্টিল আপনি বুঝতে পারেন নাই যেটা আগেও ছিল, এমন হলে কিন্তু ঝামেলা। কিন্তু আপনি যদি হচ্ছে বুঝে ফেলেন যে আসলে হচ্ছে আপনি এই জিনিসটা আগেও একটা জায়গাতে পাইছিলেন, তাহলে আপনি সরাসরি ওইখানে ব্যাক করতে পারবেন। তো যতটুকুই পড়বেন ততটুকুই অনেকটুকু মনোযোগ দিয়ে হচ্ছে পড়বেন। আবার বলতেছি, আপনার যদি একটা প্রশ্ন আনসার করার জন্য 2 লাইনও পড়া লাগে, ওই 2 লাইন এত ভালো করে পড়বেন যেন ফার্দার এটা এখান থেকে সম্ভব হলে হেল্প নেওয়া যায়। আচ্ছা সো এখন আসেন আমরা হচ্ছে আমাদের লিস্ট অফ আইডিয়াতে যাই। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই আইডিয়াগুলোকে একবার পড়ব, দেন এখানে নাম দেয়া আছে নামগুলোকে খুঁজে বের করব, নামের আশেপাশের যেই স্টেটমেন্টগুলো আছে সেগুলো পড়বো অ্যান্ড এখান থেকে কোনটা সাথে মিলতেছে সেটাকে ম্যাচ করব। এই যেই কোশ্চেন টাইপগুলো করাইছি সবগুলোরই হচ্ছে কিন্তু প্লে লিস্ট আছে, আপনারা প্লে লিস্টে যান, ওখানে আরও আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে আপনি কোনটাকে সলভ করবেন। দ্য ক্যারেক্টার অফ দি কোম্পানি হ্যাজ চেঞ্জড ফর দ্য ওয়ার্স।
সো কোম্পানিটার যে ক্যারেক্টার আছে, যে চরিত্রটা আছে, সেটা খুব বাজেভাবে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। দ্য স্টোর ইজ সেলিং মোর লোকাল প্রোডাক্টস দ্যান ইন দ্য পাস্ট। অতীত থেকে এখন বেশি লোকাল প্রোডাক্ট সেল করা হচ্ছে বা একটা কোম্পানি করে। দ্য কোম্পানি বিলিভস ইন অফারিং লোয়ার প্রাইসেস দেন দেয়ার কম্পিটিটর্স। তো কোম্পানি তাদের যে কম্পিটিটর আছে তাদের থেকে লোয়ার প্রাইসেস অফার করে। দ্য স্টাফ হ্যাজ অলওয়েজ বিলিভড ইন জেনারিসিটি। তো স্টাফরা তো সবসময় উদারতার উপর বিশ্বাস করতো বা অনেক বেশি উদার ছিল। দ্য স্টোর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লোকাল ওয়ে অফ লাইফ। তো এই স্টোরটা লোকাল লাইফের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। দ্য স্টোর নিডেড টু চেঞ্জ ইটস অ্যাপ্রোচ টু বিজনেস। তো এই স্টোরটার যেই অ্যাপ্রোচ আছে বিজনেসের প্রতি, বিজনেস অ্যাপ্রোচটা আছে, সেটাকে চেঞ্জ করার দরকার ছিল। নাও, ইয়ান হান্টার কোথায় ছিল মনে আছে? একদম ফার্স্ট প্যারাগ্রাফে। সো দেখি সেখানে কি বলতেছে। আমার এটাকে খুঁজে পাইতেই কষ্ট হয়েছিল। আমি যখন সলভ করতেছিলাম তো খুব তাড়াতাড়ি পড়তেছিলাম, আমি আর মার্ক করে নেই নামটা, বা আমার খেয়ালও নাই যে হচ্ছে এখানে লিস্ট অফ ইয়ে ছিল। তো আমি সব নাম পেয়ে গেছি, এটা এখানে আর আমি খুঁজে পাই না। তো অনেকবার খুঁজে দেন, এখানে এসে পাইছি। তো কি বলতেছে? আহ তার কোটেশন শুরু হয়েছে কোত্থেকে? কোটেশনের স্টার্টিং নিয়ে আছে, যাই হোক। টুডে দ্য ফার্মার্স চেন এমপ্লয়িজ 3,500 staff across 58 branches, making it the most venerable institutions of its type in the New Zealand. Coming to farmers once a week has become woven into the fabric of New Zealand culture. দেখেন, বলছে যে ফার্মার্স যে স্টোরটা আছে সেখানে সপ্তাহে একদিন আসাটা নিউজিল্যান্ডের কালচারের সাথে একদম মিলে গেছে। তাহলে দেখেন, এরকম একটা কথা কিন্তু আপনার এখানে ছিল, সেটা হচ্ছে ওয়েট ওয়েট ওয়েট, এই যে ই নাম্বার, যেটা ই নাম্বার, দ্য স্টোর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লোকাল ওয়ে অফ লাইফ। তাহলে এটা হবে হচ্ছে আপনার ই, 23 আনসার। দেন আমরা খুঁজবো হচ্ছে রৌডন বাশফিল্ড, এই নামটা কি খুঁজবো? রৌডন বাশফিল্ড, এটা কোথায় ছিল? আমরা একবার পাইছিলাম কোথায় যেন, তাই না? আর ঠিক মনে পড়তেছে না, বাট আমি হচ্ছে আপনাদেরকে এই যে এখানে পাইছিলাম রোডন বাশফিল্ড। যখন ডিনামে প্যারাগ্রাফ পড়তেছিলাম তখন একটু জোরে বলছিলাম। তো সে হচ্ছে এখানে কিনে কথা বলছে। ওয়ান ডে আই ওয়াজ ইন দ্য হাপসন স্ট্রিট টক অ্যান্ড আ ওমেন কেম ইন উইথ টু স্মল চিলড্রেন। প্যারাগ্রাফটা এতটা কঠিন, আমার পড়তে বিরক্ত লাগতেছে, মানে জোরে জোরে পড়তে আর কি। দে ডিডন্ট হ্যাভ আ লট অফ মানি, ইউ কুড টেল। দ্যাট উইক উই হ্যাড আ স্পেশাল অন আ বিগ বার অফ চকলেট ফর শিলিং, but the boy only had a penny. I took the penny and gave him the chocolate. তো মানে কি, অল্প টাকায় তারা হচ্ছে কোনো একটা জিনিস অফার করতেছে, এই টাইপের কথাবার্তা রডন বাশফিল্ড বলছে। তো এমন একটা স্টেটমেন্ট এখানে কোনটা ছিল? এই যে দেখেন, সি নাম্বার যেটা, দ্য কোম্পানি বিলিভস ইন অফারিং লোয়ার প্রাইসেস দেন দেয়ার কম্পিটিটর্স। তাহলে এটা আপনার কি হবে? সি নাম্বার। রড ম্যাক, তার নামটা আমি প্রনাউন্স করবই, আমার নাম প্রনাউন্স করতে খুব ঝামেলা হয়। রড ম্যাক ডেরমট, ম্যাকডারমট, স্কটিশ নাম। তো ম্যাকডারমটকে খুঁজে বের করি, চলেন দেখি সে কোথায় আছে। এই যে এখানে আছে। এটা কি বলতেছে? দ্য ব্রাঞ্চ সেলস cosmetics from 16 different international companies and buy from approximately 500 suppliers, of which 30% are locally owned. Okay. তারপর বলতেছে 8 or 10 years ago, his current chief executive Rod McDermott, lots of brands wouldn't partner with us. We weren't in trouble as such, আমরা কোনো হচ্ছে সমস্যা ছিল না তার কারণে, but we could have been doing much better because we were focused too much on price and not on fashion. The reorientation of the last decade has seen a great improvement. তো গত কয়েক দশকে যে হচ্ছে আপনার একটা রিওরিয়েন্টেশন হয়েছে, মানে পরিবর্তন যে হয়েছে, সেটা খুবই ভালো হিসাবে বা খুব ভালো নজরে দেখা হয়েছে। তো এখন দেখেন, এরকম কোনো প্রশ্ন আপনার এখানে বা এরকম কোনো কথা আপনার হচ্ছে এখানে আছে কিনা? দ্যাট ক্যারেক্টার অফ দ্য কোম্পানি চেঞ্জ টু ওয়ার্ডস, মানে খারাপভাবে পরিবর্তিত হয়েছে এমন নাম, এখানে বলছে আরো ভালোভাবে পরিবর্তিত হয়েছে, সো এটা বাদ। আগের থেকে বেশি হচ্ছে এখন লোকাল প্রোডাক্ট সেল করে, এমন অনেক কিছু বলে নাই। হ্যাঁ, একটা পার্সেন্টেজ দিছে যে কতটা লোকাল, বাট
কম বেশি কোনো কম্প্যারিজন করে নাই, এটাও বাদ। সি অলরেডি আনসার হয়ে গেছে। ডি জেনারেসিটির উপর বিলিভ করে এমন কিছু নাই। ই তো আনসার হয়ে গেছে। লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে এফ, দ্য স্টোর নিডেড টু চেঞ্জ ইটস অ্যাপ্রোচ টু বিজনেস। তো বিজনেস অ্যাপ্রোচটা হচ্ছে ওদের চেঞ্জ করা দরকার পড়ছিল। ওই যে বলা হয়েছে না যে হচ্ছে এক দশক ধরে বা তারও বেশি সময় ধরে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এখানে আনা হয়েছে। আগে হচ্ছে এরকম ছিল না, এখন অন্যরকম করা হয়েছে। তো এটার আনসার হবে হচ্ছে আপনার এফ। লাস্ট ওয়ান, লিঙ্কন লিডলো। লিঙ্কন লিডলো এটা কোথায় আছে চলুন খুঁজে বের করি। আচ্ছা, লিঙ্কন লিডলো, তো সে কি বলছে? আচ্ছা, হি সেইস, কি বলছে? The son of the company's founder remembers the dark days following the stock market crash of 1987 and the collapse of the Chase Corporation. The business was being divided up. So বিজনেসটা হচ্ছে ভেঙে গেছিল, ওই আপনার মার্কেট ক্র্যাশ হয়েছে, দেন চেস কর্পোরেশনটা কলাপস করছে, আর যাতে করে বিজনেসটা ডিভাইডেড হয়ে গেছে। অ্যান্ড আই বিলিভ দ্যাট দ্য অরিজিনাল কালচার অফ দ্য স্টোর ওয়াজ dispelled and it wasn't been recovered. That's a shame, but the business is still strong. তো কোম্পানিটার অরিজিনাল যে হচ্ছে কালচার ছিল সেটাই কি ডিসপিল্ড হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, নড়ে চড়ে গেছে। তো এরকম একটা কথা আপনার এই নাম্বারটাতে বলতেছিল, দ্য ক্যারেক্টার অফ দ্য কোম্পানি হ্যাজ চেঞ্জড ফর দ্য ওয়ার্স। খুব খারাপভাবে পরিবর্তন হয়ে গেছে। তো 26-এর আনসার হচ্ছে এ। তো আবারও আপনাদের জন্য আমার মনের গভীর থেকে হচ্ছে সমবেদনা যে আসলে আপনাদের এক্সামটা এমন বাজেভাবে ওরা দিছে, ওরা আপনাদের সাথে এরকম মানে এতটা বাজে প্রশ্ন আপনাদেরকে দিছে আর কি সলভ করার জন্য, যেটা বাসায় বসে সলভ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো কিছু করার নেই আসলে, ধৈর্য ধরেন, প্র্যাকটিস করেন, আবার একটু ভালো করে প্র্যাকটিস করেন, আন্ডারস্ট্যান্ডিংটার উপর বেশি করে ফোকাস করেন। কারণ কখনো কখনো দেখা যাবে যে আপনার শুধুমাত্র যে হচ্ছে সরাসরি আসে আর আপনি আনসার করতেছেন এমন নাও হইতে পারে। কখনো কখনো আপনার হচ্ছে কিছু কিছু পয়েন্টকে, কিছু কিছু ডটকে কানেক্ট করে করে আপনার আনসার করা লাগতে পারে। তো ডটগুলোর কানেকশন কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে আপনার দুইটা ইনফরমেশন দুই জায়গাতে আছে, সেটা যে একই জিনিসকে মিন করতেছে এগুলোকে বোঝা লাগে, এই জিনিসগুলোর প্রতি একটু ফোকাস করেন, বেশি বেশি হচ্ছে রিডিং পড়েন আর আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ান। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে প্যাসেজ 3টা সলভ করবো। আসসালামু আলাইকুম।